আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকি আপনাদের সবাইকে স্বাগতম। কলামগুলো আমরা ঢালাই করব, সেক্ষেত্রে কলামের রডগুলো কীভাবে বাঁধবো সেই জিনিসগুলো দেখব। খেয়াল করুন, আমরা এখানে ল্যাপিংটা কীভাবে দিয়েছি। কিছু কিছু কারণে এই যে ল্যাপিংগুলো কিন্তু আমরা জানি যে মাঝে দিতে হয়, তো সেক্ষেত্রে যখন আমরা কলামের ল্যাপিংগুলো মাঝে দিব, সেক্ষেত্রে চেষ্টা করব যে অল্টারনেটিভ আকারে কলামের ল্যাপিংগুলো যাতে দেওয়া হয়। খেয়াল করুন, এই যে এইখানে যদি কলামের ল্যাপিংটা দেখবেন, এইখানে এই রডের মধ্যে এই ল্যাপিংটা এইখানে পড়েছে, কিন্তু পরবর্তীতে খেয়াল করবেন এই পাশে একটা অল্টারনেটিভ করে এই যে এই পাশে ল্যাপিংটা কিন্তু এইখানে পড়েছে। তার মানে ল্যাপিংটা কিন্তু একটু উপর নিচ করে পড়েছে। আমরা চেষ্টা করব যাতে এই ল্যাপিংগুলো যাতে একটু উপর নিচ করে মাঝখানে এরকম অল্টারনেটিভ করে যাতে ল্যাপিংগুলো দেওয়া হয়। আর একটা জিনিস খেয়াল করব, সেটা হলো যে আমাদের ল্যাপিং লেন্থটা কতটুকু হবে। সবসময় আমরা হয়তোবা আমরা জেনে থাকি যে 16 মিলি যদি রড ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম আমাদের ল্যাপিংটা আসে হলো 2 ফিট, মানে 24 ইঞ্চি। আর যদি আমরা তার থেকে বেশি 20 মিলি রড ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ল্যাপিংটা কিন্তু অলমোস্ট 3 ফিট আসে, মানে 36 ইঞ্চি এরকম আসে, বা 36 বা 30 ইঞ্চি থেকে 36 ইঞ্চি এরকম করে ল্যাপিং লেন্থটা আমরা বজায় রাখার চেষ্টা করব। প্রতিটা কলামে কিন্তু কিকার ব্যবহার করা হয়েছে। মিনিমাম যাতে একটা কিকার 6 ইঞ্চি হয়, যাতে আমরা সঠিকভাবে এটার শাটারিংটা মেনটেন করতে পারি। কিকারের মাঝখানে কিন্তু একটা লক কি থাকতে হবে, এখানে কিন্তু ফাঁকা কোনো জায়গা নেই যেখানে আমি লক কি ব্যবহার করব। পরবর্তী যাতে কংক্রিটটা আমি যখন ঢালবো তখন এটার সাথে লক তৈরি হবে। ক্লিয়ার কভারটা মূলত আসবে হলো এই রড থেকে না। খেয়াল করব, আমরা কখনো ক্লিয়ার কভার এই রড থেকে দিব না। আমরা ক্লিয়ার কভারটা কিন্তু যখন মাপবো শাটারের পর, তখন কিন্তু এইখান থেকে এই স্টিরাপ থেকে এই শাটার এর মধ্যবর্তী দূরত্ব ঠিক মেনটেন করে তারপর কিন্তু আমরা ক্লিয়ার কভারটা মাপার চেষ্টা করব। যদি আমরা সেইভাবে চেক করে সব কিছু দেখে ঢালাইয়ের কাজ কমপ্লিট করি, সেক্ষেত্রে একটা কলাম, বিম বা ছাদ, একটা কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার সঠিকভাবে তার গুণগত মান বজায় রেখে দাঁড়িয়ে উঠতে পারবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।